বাংলাদেশে এইসব কি শুরু হয়েছে? আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দিনে দুপুরে তার সাথে যে ঘটনা ঘটানো হলো, এটা কি আমরা বাংলাদেশের জনগণ কি কখনো চেয়েছিলাম? চাইনি। জুলাইয়ে আন্দোলনের মাধ্যমে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ চিন্তা করেছিল কি যে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষ শান্তিপূর্ণ এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? আপনাদের কি মনে হয়, সেটা কি অবশ্যই কি হয়েছে বাংলাদেশে? যদি হয়েই থাকে তাহলে এমনটা কেন হচ্ছে যে দিনে দুপুরে একটা মানুষকে চলন্ত রিকশায় শুট করা হচ্ছে মাথায়, এবং সে এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে যে সে বাঁচবে কিনা এটাও এখনো বলা যাচ্ছে না। তাহলে কি লাভ হলো এই জুলাই আন্দোলন করে? এবং জুলাই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারকে বসিয়ে আমরা কি পেলাম? দেশকে যদি সন্ত্রাসী মুক্ত যদি করতে না পারলাম, দেশকে যদি নিরাপত্তা দিতে না পারলাম, দেশে যদি একটা সুন্দর আইন ব্যবস্থা যদি প্রণয়ন করতে না পারলাম, তাহলে এটা কি? এটা কি আমাদের ব্যর্থতা, নাকি আমরা বলবো এটা সরকারের ব্যর্থতা? আপনি কি বলেন? তবে যেটাই হোক না কেন, অবশ্যই অবশ্যই যেটা করা উচিত যে এই ধরনের ঘটনা যে ঘটনা হলো ওসমান হাদির সঙ্গে, এটার একটা কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আর এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছে যে ওসমান হাদিকে যে এই ধরনের যে একটা কর্মকাণ্ডের যে শিকার হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু প্রচুর কিন্তু নিন্দা জ্ঞাপন করেছেন এবং তিনিও কিন্তু বিচার চেয়েছেন। এবং জামাতের যিনি আমির রয়েছেন তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কিছু বলেছেন। তারা কিন্তু সকলেই কিন্তু চেয়েছেন যে এটার যাতে একটা সুষ্ঠু তদন্ত হয় এবং যে প্রকৃত দোষী তাকে যাতে খুঁজে বের করা হয়। আর আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা কি চাই? অবশ্যই আমরা এটাই চাই যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যারা এটার সাথে যুক্ত আছে, তাদের প্রত্যেকটাকে খুঁজে বের করে জনসমক্ষে শাস্তি দেওয়া হোক। এবং আর সর্বোচ্চ দেশের আইনি মাধ্যমে যে সর্বোচ্চ শাস্তিটা রয়েছে সেটাই তার জন্য কাম্য করা হোক। কেননা দেশে এই ধরনের প্রতিনিয়ত উশৃঙ্খলা যদি বেড়েই চলে তাহলে দেশের পরিণতি আসলে দেশের সর্বশেষ পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে? আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে দেশে যদি দেশের পক্ষে কথা বলার কারণে যদি দেশে যদি আপনি আমি যদি নিরাপদ না থাকি, তাহলে এই দেশে আমরা কি পেলাম? এই দেশে আমরা আসলে বুক ভরা কষ্ট ছাড়া আর কি পেলাম? যে আপনি দেশের পক্ষে কথা বললেই আপনি এই ধরনের কর্মকাণ্ডের শিকার হবেন, আপনি দেশের পক্ষে কথা বললেই আপনি বিভিন্ন টার্গেটের সম্মুখীন হবেন। এটাই কি আমাদের বাংলাদেশ? এটাই কি আমাদের চাওয়া ছিল? এবং জুলাই আন্দোলনের পরে কি এটাই কি আমাদের অর্জন ছিল? এটা কি আমাদের ব্যর্থতা না? অবশ্যই আমাদের ব্যর্থতা। এটা আমাদের অবশ্যই প্রত্যেকটা জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সরকার থেকে শুরু করে বর্তমানে যারা উপদেষ্টা পদে রয়েছেন সকলেরই এটা ব্যর্থতা। এই ধরনের কর্মকাণ্ড যদি বন্ধ করতে আমরা না পারলাম, তাহলে আমাদের জন্য একটু বিশাল একটা আফসোসের কারণ। এটা কেন এমন হচ্ছে? এই বিষয়টা সত্যি একটা ভীষণ একটা দুঃখজনক বিষয় যে যে লোক একটা দেশের পক্ষে এত বিরুদ্ধে মানে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, সেও আজকে এইরকম কর্মকাণ্ডের শিকার হলো। এটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য একটা লজ্জাজনক একটা বিষয় এবং খুবই দুঃখজনক একটা বিষয়। তবে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে অবশ্যই আমরা চাই তাদের শাস্তি যেন উচ্চ পর্যায়ে আইনি মাধ্যমে যে শাস্তিটা রয়েছে সেটাই তার জন্য যাতে কাম্য হয়। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।